প্রিয় বন্ধুরা, আজকে আমি আনকমন কিছু রান্না করব। কারণ বাসায় কেউ নাই, তাই নিজেকেই রান্না করে খাইতে হবে। তো এখানে নিলাম পটল। এটা আগে থেকে সিদ্ধ করা ছিল, কারণ হচ্ছে ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাবে, তাই সিদ্ধ করে রাখা হয়েছিল ফ্রিজে। এখানে আছে গরুর গোস্ত, আর এদিকে মশলা হিসেবে আছে রসুন, আছে সরিষা, পেঁয়াজ বাটা, তেজপাতা, এলাচ, লং, দারুচিনি, আদা কুচি। তারপরে এখানে আছে মেথি, আছে জয়ত্রী, আছে গোলমরিচের গুঁড়া, আছে জিরা, জিরার গুঁড়া, এবং আরও তো দেবই, হলুদ, মরিচ, যা যা লাগে আর কি সব কিছুই দেবো। কিন্তু আমার জীবন আমি খাই নাই এই গরুর গোস্ত এবং পটল দিয়ে। তো যেহেতু আজকে ফার্স্ট টাইম আমি রান্না করব, এবং আমি সবজি বেশ আমার ভালো লাগে, আমার সবজি প্রিয়, এবং এটার স্বাদ কেমন হলো আপনাদেরকে অবশ্যই জানাবো রান্নার পরে। ভালো করে এই আদা, পেঁয়াজ, রসুন এগুলোর কাঁচা গন্ধটাকে দূর করতে হবে। কাঁচা গন্ধ দূর হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিচ্ছি আমি আর কি। তো প্রায় কাঁচা গন্ধ দূর হয়ে গেছে। তো এখন আমি একটু পানি দিয়ে দেব, কারণ হচ্ছে বাকি মশলা মিক্সচার করতে আমার জন্য সুবিধা হবে। এর ভেতরে পুরাই ধরবে না, নিচে ধরবে না আর কি। এখন আমি রিল্যাক্সে বাকি মশলাগুলো যুক্ত করতে পারবো, কোনো সমস্যা হবে না। জাস্ট এই পানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু টাইম নেওয়া। তো আমি এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিছি, হলুদ, মরিচ, যা যা লাগে, লবণ থেকে শুরু করে জয়ত্রী, সব কিছু। এখানে আর কোনো কিছু যুক্ত করা লাগবে না, আমি সব আইটেম দিয়ে দিছি এখানেই। এখন ভালো করে, ছোটোবেলা থেকেই রান্না করতে জানি, কারণ হচ্ছে শখের বসে রান্না করতাম আর কি, ভালো লাগতো রান্না করা আমার। মশলা থেকে তেল ছেড়ে দিছে, এখন গোস্ত দিয়ে দিব। দিলাম গোস্ত। যেহেতু পটলটা আগে থেকে সিদ্ধ, আমি এইটা একদম শেষের দিকে দিব আর কি। ভালো করে নেড়ে ছেড়ে মশলাকে গোস্তের ভেতর ঢুকিয়ে দিতে হবে। ওকে, তো আমি লো আছে প্রায় অনেকক্ষণ রান্না করলাম, 20 মিনিট হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দেব সেই সিদ্ধ পটল। এভাবে অন্তত আরও 15 মিনিট রান্না করবো, বলতে মিডিয়াম আঁচেই রান্না করব, একদম ফুল দিয়ে করব না। অনেকক্ষণ সিদ্ধ হবে তো, তাই ঝোলটা একটু বেশি দিলাম। এখন চুলাটাকে আর একটু বাড়িয়ে দিব। এখন চুলা বন্ধ করে দিব। বিসমিল্লাহ। চোখে ঘুম আসে, ঘুম, এই রান্না করতে করতে চোখে ঘুম চলে আসে।
ওকে, সবাই ভালো থাকবেন।